দীর্ঘদিন ধরে বাংলায় আবাসের টাকা বন্ধ। এ নিয়ে ভোটের হাওয়া গরম হয়েছে। আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ বিজেপির বিরুদ্ধে গিয়েছে। ভোটে তারা ধরাশায়ী হয়েছে, কিন্তু এতেও অনেকের ক্ষোভ কমছে না। তাদের আশা, এবার কেন্দ্রের থেকে দাবি আদায় করে আনবে তৃণমূল। এই তো বিজেপি সরকার কি করলো, এখন দেখতে পাচ্ছি সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে নি, তখন আমার ভোট দেয়। 5 বছর ধরেই তো পাচ্ছি না। এত দোষ এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু মাথা লাগছে না। উনি অন্য গ্রামে আরে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে না? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমের ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় বুক গুরুদুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন, ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি, আর বিজেপির ভরাডুবি। ভোটের ফলে স্পষ্ট, আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার, বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে, আগামী দিনে এর চেয়ে বেশি বেশি জামানত জব্দ হয়ে যাবে। লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তাই আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বললেওছে আরও পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি। এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। নিউজ 18 বাংলা। আগামী মাসে এ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। অবশ্যই তার মধ্যে গুরুত্বপূর্ণ মানিকতলায় গতকালই আমরা দেখাচ্ছিলাম, মানিকতলায় সম্ভাব্য তৃণমূলের প্রার্থী হতে চলেছেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, তিনি প্রার্থী হতে পারেন তৃণমূলের তরফে। আজকে সকাল থেকেই সেখানে তৃণমূলের তৎপরতা। সুপ্তি পাণ্ডের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল ইতিমধ্যেই। নবান্নের বৈঠকের পরই নাম দিয়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখন শুরু। মানিকতলা বিধানসভা উপনির্বাচন, যে উপনির্বাচন 2 বছরেরও বেশি সময় আটকে ছিল, আর তারপর তৃণমূল সুপ্রিমোর যে নির্দেশ, সেই নির্দেশ পেয়ে একেবারে কর্মীরা নেমে পড়েছেন। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আমরা দেখছি যে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। যে নির্দেশ নবান্ন থেকে এসছে তারপরই কাজ শুরু করে দিয়েছেন জামাই ষষ্ঠীর দিন সকালেও। তাই প্রচারে খামতি নেই তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় মনোজের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আর মানিকতলা উপনির্বাচন নিয়ে তৃণমূলের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আজ ফের কোর কমিটির বৈঠক রয়েছে বিকেলে পরেশ পালের বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, এই বৈঠকে মূলত কি কি বিষয় আলোচনা হতে পারে এবং কারা কারা থাকছেন এই বৈঠকে? দেখো, কোর কমিটির মানিকতলা নিয়ে যাদেরকে নিয়ে তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কুণাল ঘোষ, সুপ্তি পাণ্ডে তিনি, এবং একই সঙ্গে হচ্ছে অনিন্দ্য কিশোর রাউত, যাকে এই নির্বাচনের ক্ষেত্রে চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে, তিনিও সেখানে হাজির থাকতে চলেছেন বলে জানা যাচ্ছে। মূলত হচ্ছে মানিকতলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কি ধরনের প্রচার করবে, কোথায় প্রচার করবে, কোন কোন ইস্যুতে প্রচারে যাবে, এই সংক্রান্ত বৈঠক হওয়া। বেশ,
তৃতীয়বার শপথ মোদী সরকারের। নয়া লোকসভার বিশেষ অধিবেশন শুরু হবে 24শে জুলাই। লোকসভার অধিবেশন চলবে 3রা জুলাই পর্যন্ত। রাজ্যসভার অধিবেশন 27শে জুন থেকে 3রা জুলাই পর্যন্ত। রাজ্যসভার অধিবেশন 27শে জুন থেকে 3রা জুলাই। স্পিকার নির্বাচন থেকে সাংসদদের শপথের তোড়জোড়। हर एक मेंबर ऑफ पार्लियामेंट का कंट्रीब्यूशन चाहिए पार्लियामेंट को अच्छी तरह से सुचारू रूप से चलाना, और प्रधानमंत्री जी का दूरदृष्टि विजन है, उसके हिसाब से हम अच्छा संसद का सत्र चलाएंगे और पार्लियामेंट में अच्छा बहस हो, कंस्ट्रक्टिव डिबेट एंड डिस्कशन होना चाहिए। ये देश का अपेक्षा है। बहुत अच्छा वाइब्रेंट पार्लियामेंट होना जरूरी है। जो आगामी लोकसभा राज्यसभा का सेशन होगा उसमें सब लोग मिलकर के हम सकारात्मक भूमिका निभाएंगे।